শুনুন মশাই, শিলচরের এই অলিগলিতে আমাকে এক ডাকে সবাই চেনে, বুঝলেন? হ্যাঁ, ডিগ্রি ওসব তো কেবল ওই দেওয়ালে টাঙানোর জন্য এক টুকরো কাগজ, বুঝলেন? আসল হচ্ছে আমার এই চতুর বুদ্ধি আর কথা বলার কেরিশমা। হ্যাঁ, ওই কালই এক রোগী এলো পেট ব্যথা নিয়ে, বুঝলেন? আমি গম্ভীর হয়ে বললাম, আপনার তো মশাই পেটের ভেতর জং ধরেছে, বুঝলেন? 500 টাকা দিন, 500 টাকা দিন, আমি ওটা পালিশ করে দিচ্ছি। লোকটা খুব খুশি হলো, মনে হলো যেন জাদুকরি কোনো ওষুধ পেয়ে গেছে। আসলে আমি তাকে স্বপ্নের ফেরিওয়ালা হয়ে সস্তায় সুস্থ হওয়ার গল্প শুনিয়েছি, আর কিছু নয়। হ্যাঁ, আমাকে ধরা সে তো সময়ের ব্যাপার মাত্র, বুঝলেন? যে কোনো দিন ঘটে যেতে পারে, যে কোনো দিন আমি ধরা পড়ে যেতে পারি, বুঝলেন? কিন্তু আমাকে জেলে পাঠানো মানেই কি সব শেষ? হ্যাঁ, কখনো না, কখনো না। আমার চেয়ারটা গরম হতে না হতেই দেখবেন পাশের গলি থেকে আরেকজন এসে ঠিক আমার জায়গায় বসে পড়েছে। হ্যাঁ, ঠিক বলছি। এই ভুয়ো ডাক্তারদের ব্যবসাটা এখন একটা চেইন সিস্টেম, ভাই, চেইন সিস্টেম হয়ে গেছে। আমি একা নই, আমার মতো হাজারটা শয়তান বাতাসে মিশে আছে, বুঝলেন? আমি 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 একটা মস্ত বড় শয়তান ভুয়ো ডাক্তার। কিন্তু আমার এই ধূর্ত বুদ্ধি, এই ব্যবসার পদ্ধতিটা তো থেকে যাবে। আমি কোনো আফসোস ছাড়াই হাসতে হাসতে জেলে ঢুকে যাব, বুঝলেন? কারণ জেলখানার 4 দেওয়াল আমার এই চতুর মস্তিষ্কের খেলা থামাতে পারবে না। হ্যাঁ, আমি জানি এই শহরের মানুষ যতদিন সস্তায় জাদুর মতো চিকিৎসা খুঁজবে, ততদিন আমার মতো লোকের অভাব হবে না। হ্যাঁ, আমি চলে গেলে আমার জায়গা নেওয়ার জন্য লাইন লেগে যাবে, সত্যি বলছি। আমি জেলে চলে যাওয়ার পর আমার জায়গাটা নেওয়ার জন্য লাইন লেগে যাবে। হ্যাঁ। যাই, অনেক অভিনয় করে ফেললাম, এবার সময় এসেছে ওই পর্দার আড়ালে যাওয়ার। মনে রাখবেন, আমাকে ধরলেও এই খেলা কখনো শেষ হবে না। কারণ আপনারাই তো সস্তায় সব রোগ সরানোর স্বপ্ন দেখেন। হ্যাঁ, টাটা, আবার দেখা হচ্ছে।